হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। তো আজকে মঙ্গলবার, আর আমি অ্যাজ ইউজুয়াল রান্নাঘরে। তো আজকে লাঞ্চে বানাচ্ছি ডাল, মসুর ডাল কারি পাতা দিয়ে, আর বাঙালির সব থেকে ফেভারিট পোস্ত। আর ভাত তো হয়েই গেছে, ভাত কমপ্লিট। তো এখন প্রায় 8:15 দিকে বাজে, আর আমি শুরু করে দিয়েছি। আর এই যে গুগল, ওরা এখন নিচে যাবে, ওদের খাওয়া কমপ্লিট। আর দেবদীপ অফিস করছে। গুড মর্নিং বন্ধুরা। এখন এইখানে ব্যাঙ্গালোরের মধ্যে ভালো হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা, তার জন্য এখন সোয়েটার পরে বসে আছি। আর কালকে আমার ছুটি, সেটার এক্সাইটমেন্ট আজ থেকে শুরু হয়ে গেছে। যে কালকে ছুটি, কালকে কি করা যায় দেখি। চাটা খাবে না? দেবদীপকে চা দিলে হাফ খায় না। তো এখন আমরা একটু বেরিয়েছি লং ড্রাইভে, আর বেরিয়ে দেখছি বৃষ্টি পড়ছে। তো শীতকালে আবার বৃষ্টি, এটা কি অদ্ভুত ব্যাপার। এই যে বৃষ্টি পড়ছে, ড্রিজলিং, বৃষ্টির ওপরে দেবদীপ আবার জল দিচ্ছে। কেন জল দিচ্ছে কেন? এত বৃষ্টির মধ্যে জল দিচ্ছে কেন? কাজটা ভালো করে ক্লিয়ার করবার জন্য। আর আমাদের এই রাস্তাটা যে কবে ঠিক হবে কে জানে। কনস্ট্রাকশন যতদিন না শেষ হবে ততদিন ঠিক হবে না। আর গাড়িটা সার্ভিসেও দিতে হবে, বলো দেবদি? এখনো বাকি আছে তাই। তোমার কেমন লাগছে দেবদির নতুন ফেস লিফট বেরিয়ে গেছে? তোমার গাড়িটা ভালো লাগছে না। কেন? আমার গাড়ি এইটা, তাহলে আমি কেন আমার ফেস লিফটে নিয়ে আমি ভাববো? ফেস লিফটটা আমার ভালো লাগছে না দেখতে, কারণ এই মাহিন্দ্রা গাড়িটাই হচ্ছে বেস্ট দেখতে। কারণ ওটা কানেক্টিং লাইট আছে, ওটাকে দেখতে টিউব লাইটের মতো লাগে। এখন এসছি আম্মাস পেস্ট্রিতে। এটা হচ্ছে ফেমাস পেস্ট্রি। এই তো আছে তোমার এটা, ওটা হলো এগলেস নয়। এখন প্রীতি চলে এসেছে পেস্ট্রি খাওয়ার জন্য। মানে ক্রিসমাসের জন্য এখানে বেশ ভালো ভিড় হবে। তো এখন দেবদীপ দেখছে কি নেবে। আমি ওই এগলেস ব্লুবেরি নেব। দেবদীপ ওর এগ খায় না। থ্যাংক ইউ। নেওয়া হয়ে গেছে। তো এখানে অরেঞ্জ সাজিয়েছে। আর দেবদীপের সাথে তোমার থিমটা ম্যাচ হয়ে গেছে, তুমিও অরেঞ্জ আর এখানে অরেঞ্জ সাজিয়েছে। ওই জন্যই তো পরে এসেছি আমি। আজকে আসবার টাইমে দেখলাম যে আমাদের এখানে বাজার বসেছে, তো তার জন্য বাজারে করা হয়ে গেল। তো এইখানে আমাদের ছোট ছোট কুল পাওয়া যাচ্ছিল, তো তার জন্য ছোট কুল কিনেছি। মিষ্টি হবে কুলগুলো। নারকেল কুল। সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই, জানো না নাকি? বিদ্যা তো অনেকদিন আগে চলে গেছে, তার জন্য নতুন করে আর বিদ্যা হবে না, তার জন্য কুল খাবো। এই দেখো, আগে মনে আছে সরস্বতী পুজোর আগে আমরা কুল খেতাম না? আমি তো খেতাম, আমি লোকটা সামলাতে পারতাম না। ব্যাপারটা সেইটা ছিল না, সরস্বতী পুজোর আগে ফুল গাছগুলো ফাঁকা হয়ে যেত, তার জন্য আগের থেকে ফুল গাছ স্টার্ট করেছিল। আর এখন আমাদের একটা মটরশুঁটি
সব জায়গায় উঠেছে, তারপর মটরশুঁটি নিয়ে এসেছি কিনে। অনেক বাজার করে নিয়েছে। তো এবার বাড়ি যাচ্ছি। আজকের ভিডিওটা এই অবধি, কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। ভিডিওগুলো দিলে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি আমাদের চ্যানেলে নতুন হও সাবস্ক্রাইব করো। গুড নাইট।